কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো প্রপার ওয়েতে মাইলেজ টেস্টটা করা হবে। সো কারিজমা সিটিতে অ্যান্ড হাইওয়েতে কত মাইলেজ দেয় সেটা টেস্ট করব। আর বাইকে এখন তেল নাই বলতে এনি টাইম অফ হয়ে যাবে। আর আমি হচ্ছে 2টা হাফ লিটারের বোতল নিছি, 2টাতে অকটেন আছে হাফ লিটার করে, আর 2টাই সেম বোতল। সো কোয়ান্টিটিতে কোনো কম হওয়ার কোনো চান্স নাই, আর সেম লেভেল করা আছে। সো চলেন আমরা সিটিতেও ট্রাই করবো অ্যান্ড হাইওয়েতে ট্রাই করবো। সো যেহেতু হাফ লিটারের বোতল, সো ওইটারে আমরা 2x দিয়ে গুণ করলে বোঝা যাবে যে আমরা হাইওয়েতে কত পাচ্ছি অ্যান্ড সিটিতে কত পাচ্ছি। সো আমাদের বাইকটা চলতে থাকুক, বন্ধ হয়ে যাক, দেন আমরা আবার তেল ঢুকাইতেছি। সো আমরা আগে যেতে থাকি আর কি। সো ব্রোজ, অ্যাট লাস্ট বাইকের তেল টোটালি শেষ, স্টার্ট নিচ্ছে না। সো আমাদের এখন কী করতে হবে, ট্যাঙ্কি যেহেতু ফাঁকা, আমাদের এখন তেল ঢুকাইতে হবে। আর আমি এখানে তেল নিয়ে আসছি, এই যে। সো এখানে 2টা বোতল আছে আর একটা এক্সট্রা আছে ইন কেস অফ ইমার্জেন্সি। সো এই হচ্ছে তেল ঢুকাই। সো আমরা এখন ফার্স্টে যেটা করবো, ওটা সিটিতে টেস্ট হবে, ঠিক আছে। বাইরে পড়ে নাই, নাইস। আর এই যে অকটেন পেট্রোলের স্মেল কার কার ভালো লাগে, লেট মি নো ইন দ্য কমেন্ট। আমার কিন্তু অনেক জোস লাগে। সো এগেইন ঝুলাই দিলাম। আর সিটিতে একটু মাইলেজ কম পাওয়া যাবে, এটা স্বাভাবিক, কজ অফ সিটিতে বেশি ক্লাচ করা লাগে আর কি। তেল আছে দেখা যাচ্ছে চোখে আর কি। সো এটা কিন্তু টোটালি পাইপলাইন টেনশন ফাঁকা। আমরা এখন আবার স্টার্ট দিব আর ট্রিপ 1টা 0 করে নিই। ট্রিপ 1 তো না, ট্রিপ এ এই যে আমরা এখন 0 করবো। বাস ট্রিপে 0 হয়ে গেছে। অ্যান্ড দেখি এবার স্টার্ট নিই। ওয়াও, এক্সেল পে স্টার্ট নিছে, নাইস। সো আমরা এখান থেকে সামনে দিয়ে যাই, সামনে দিয়ে ঘুরে আসি, যেহেতু আমাদের সিটি রাস্তা ঘুরতে গেলে অনেক টাইমের ব্যাপার। সো আমরা এদিক থেকে একটু যাব। আর সিটিতে আমরা কিন্তু ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 60 রেখে চালাতে পারবো। সো আমরা 60-এর বেশি যাওয়া না ট্রাই করি। আর উড়াধুরা টানলে তো উড়াধুরা তেল খাবে, এটা স্বাভাবিক। সো আমরা 60-এর মধ্যেই রেখে চালানো ট্রাই করতেছি। ইটস 10 কিলোমিটার, মানে আমাদের অলরেডি 20 কিলোমিটার করে হয়ে গেছে পার লিটার। তো লেটস ট্রাই, এখন কতক্ষণ চলে, হোপফুলি আর 5-7 কিলোমিটার চলবে, এর বেশি যাবে না। আর যদি তার বেশি যায় তাহলে তো একদম লারে রাপা বারে বা। তেলে অলরেডি হালকা হালকা করে ধাক্কা দিতেছে, হ্যাঁ না কী হবে, আর 5 কিলোমিটার চললে হয়েছে, হালকা হালকা করে ধাক্কা দিতেছে। আর অনেকে বলে যে বাইকের তেল বেশি থাকলে নাকি হচ্ছে বেশি কি মাইলেজ পাওয়া যায়, বাট ভাই কোয়ান্টিটি তো কোয়ান্টিটি। তো তেল কম বেশিতে কী আছে, হাফ লিটারেও যায় 1 লিটারে দেয়। অবশ্য অয়েল প্রেশারের একটা ব্যাপার সাইড অন্য, বাট আমার বাইক হাফ লিটারে কত কিলো যাচ্ছে এটা হচ্ছে সিটির মধ্যে আপনাদের দেখাইতেছি। গরম 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 গরম। সিটিতে আসছে আর সেই 44 মাইলেজ হয়ে গেছে 43.3। আর এরপরে কিন্তু আমরা হাইওয়েতে যাব। আর হাইওয়েতে আমাদের এভারেজ স্পিড থাকবে হচ্ছে 70 to 80, কজ অফ আমাদের বাংলাদেশের হাইওয়েতে স্পিড হচ্ছে 80 পর্যন্ত কাউন্ট করে। সো আমরা 80 পর্যন্তই চালাবো সিটিতে, সিটি বলতেছে হাইওয়েতে। অবশ্যই আমি সিটির মতো আসি চালাই মাঝে মাঝে। তো ব্রো, বাইক ফলো করেন 8 কিলোমিটার, অলরেডি হচ্ছে গুতাগুতি শুরু হয়ে গেছে বাইকে। হয়তো আর 1 কিলো সামথিং চলতে পারে। ট্যাঙ্কির মধ্যে দেখলাম যে অল্প একটু তেল আছে। সো লেটস সি। ভাই গাড়ি পুশি করতে পারতেছি না, সে কি, তো মরে যাবো তো ভাই। সো স্টার্ট যেহেতু হয়েছে আর একটু যাই দেখি, যে 18.2 আছে, আর একটু যদি যায় তাহলে তো ভালোই।
অ্যান্ড 18.4 শেষ। স্টার্ট নিয়ে না বাইক। সো 18.4 যেহেতু শেষ, আমাদের এখন কী করতে হবে, একটা তেল ঢুকাইতে হবে, ঠিক আছে? সো এই যে এটা 500 ml, দেন 500 ml এটা এর মধ্যে আবার ঢুকাই। ওয়েট, 18.4, দেন এটা ছবি তুলি। তারপর আবার হাফ লিটার ঢুকাইছি, আর এবার হচ্ছে ট্রিপ আবার 0 করে দিই। সো 0 হয়ে গেছে। অ্যান্ড এবার আমাদের যেটা হবে, এভারেজ স্পিড থাকবে 70 to 80, বিকজ অফ এখন আমরা হাইওয়ের মাইলেজটা টেস্ট করবো। সো চলেন যাইতে থাকি, দেখি কত পাওয়া যায়। আর অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন, ডাবল এ থাকলে মানে প্লিয়ন থাকলে কিন্তু আপনার তেল একটু কম যাবে, ঠিক আছে? আর আমি যেহেতু সাতক্ষীরাতে চালাইছি সিটিতে, তো যে মাইলেজটা পাইছি এটা থেকে দেখা যাচ্ছে ঢাকাতে আরও 2-3 কম আসতে পারে, এর বেশি কমবে না আর কি। সো আমরা যেতে থাকি। হ্যান্ড আমি তেলের পরটাকে পকেটে নিয়ে নেব, সেটাই করি, কারণ এভাবে চালানো হচ্ছে না। আমাদের বাইক 10.5 কিলো চলছে, আর আমরা আসার পরে এখান থেকে তেল কিনবো 10.7। বাইক অলরেডি একবার ধাক্কা দিছে যে তেল নাই তেল নাই, তো দেখা যাক কতক্ষণ যাইতে পারে। $14.3 চলছে, অ্যান্ড পাওয়া ছেড়ে দিচ্ছে অলরেডি। 13 কিলোমিটার থেকে পাওয়া ছেড়ে দেওয়া শুরু হয়েছে, অ্যান্ড এখন ধাক্কাইতেছে। তো ধাক্কাইতে থাকুক, দেখি কতক্ষণ যায়। 14.7, স্পিড কমতেই আছে। আর এই গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। The heart of Charisma is still raving, bro. Like duk duk অবস্থা। সুন্দর। আমি কিন্তু এই রাস্তায় টপ ট্রাই করছিলাম, আজকে টপ ট্রাই করলে আজকে টপ পাওয়া যেত, কত রোড ফাঁকা, কিন্তু পসিবল না, তেল নাই, নাহলে টপ ট্রাই করতাম। বু অ্যান্ড ইটস ডেড। 17.8 টোটালি ডেড। $17.9। তো আর হচ্ছে না। তাহলে হাইওয়েতে যদি আমি এভারেজ স্পিড 70 to 90 রাখি, তাহলে আমি 18 পাচ্ছি। তাও তো আমি উল্টো পাল্টা অ্যাক্সিলারেট করিনি। আর এই হচ্ছে লাস্ট, এটা দিয়ে পাম্প পর্যন্ত যাইতে হবে। বুঝলাম আর কি, এটা হচ্ছে আপনি আস্তে চালান আর জোরে চালান, মাইলেজ সেমি, 19-20। আল্লাহ হাফেজ।